সত্যি শিক্ষালয়ে তোমাদের সকলকে স্বাগত। আজকে দশম শ্রেণীর লাইফ সায়েন্সের জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টারের পঞ্চম ভাগ বা 5th পার্ট পড়াবো। প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসেবে গমন, এখান থেকে পড়া শুরু হচ্ছে। গমনের সংজ্ঞা: যে প্রক্রিয়ায় জীব উদ্দীপনার প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করে তাকে গমন বলে। অর্থাৎ গমন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এই গমনের চালিকা শক্তি মানে গমনটা মানুষ কেন করবে বা প্রাণীরা কেন করবে, তার একটা উদ্দেশ্য বা কোনো কারণ তো থাকবে, সেইগুলি বলছি। খাদ্য অন্বেষণে, প্রাণীরা খাদ্য অন্বেষণের জন্য স্থানান্তরে গমন করে, অর্থাৎ খাবারের খোঁজে এখানে সেখানে যায়। খাদক প্রাণী থেকে আত্মরক্ষা, কোনো খাদক প্রাণী কর্তৃক আক্রান্ত হলে শিকার প্রাণীটি নিজের আত্মরক্ষার জন্য সেখান থেকে পলায়ন করে, অর্থাৎ আত্মরক্ষার জন্য গমন করে। ছড়িয়ে পড়া, একটি প্রাণী অনেকগুলি শাবকের জন্ম দিলে শাবকগুলি বড় হয়ে খাদ্য আশ্রয়ের জন্য এখানে সেখানে ছড়িয়ে পড়ে। আশ্রয় বাসস্থান, প্রাণীরা সবসময় তার পছন্দ মতো আশ্রয়ের সন্ধানে গমন করে। প্রজনন অর্থাৎ বংশবিস্তারের উদ্দেশ্যে প্রাণীদের গমনের প্রয়োজন হয়। উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজা, পুরুষ বা স্ত্রী প্রাণীদের যৌন মিলনের জন্য পরস্পরের কাছে আসার জন্য গমনের প্রয়োজন হয়। নতুন এবং অনুকূল পরিবেশের সন্ধানের জন্য প্রাণীরা গমন করে থাকে। এই চলে গেল গমনের উদ্দেশ্য। এবার বিভিন্ন প্রাণীর গমন। সিউডোপোডিয়ার সাহায্যে অ্যামিবয়েড গমন। সিউডোপোডিয়ার মাধ্যমে চলন প্রধানত এককোষী আদ্য প্রাণী অ্যামিবাতে দেখা যায়। অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপথ বা সিউডোপোডিয়া। সিলিয়ার সাহায্যে প্যারামেসিয়ামের গমন। প্যারামেসিয়ামের বহি আবরণে অবস্থিত সিলিয়ার আন্দোলনের সাহায্যে গমন করে বলে একে সিলিয়ারি গমন বলে। তাহলে প্যারামেসিয়ামের কি গমনাঙ্গ? সিলিয়া। ফ্লাজেলার কি? ইউগ্লিনা ফ্লাজেলার। ইউগ্লিনার গমনাঙ্গ ফ্লাজেলা। ইউগ্লিনা নামক এককোষী প্রাণীদের ফ্লাজেলা থাকে। ফ্লাজেলা ছন্দবদ্ধ আন্দোলনের সাহায্যে এই প্রাণীরা জলে স্থানান্তরে গমন করে। এইরকম গমনকে ফ্লাজেলীয় গমন বলে। মাছের সন্তরণ। মাছ অস্টিকথিস শ্রেণীভুক্ত জলজ মুখ্য জলজ প্রাণী। মাছ জলে সন্তরণ পদ্ধতিতে গমন করে, সাঁতার কাটে। এই সাঁতারের সুবিধার জন্য মাছের দেহটা মাকুর আকৃতির মতো হয় এবং মাছ পাখনা ও মায়োটম পেশির দ্বারা গমন করে থাকে। পাখনার ভূমিকা। মাছের 7টি পাখনা থাকে। পাখনাগুলি রশ্মি বিশিষ্ট হওয়ায় জলের চাপে ছিঁড়ে যায় না। প্রতিটি পাখনার গোড়ায় মজবুত পেশি সংলগ্ন থাকে। পেশিগুলি সংকোচন প্রসারণ ঘটিয়ে মাছ পাখনাগুলিকে সঞ্চালন করতে পারে। মাছের বিভিন্ন পাখনা। বক্ষ পাখনা মানে এর কাজ হলো গমনের সময় মাছকে জলে ওঠানামা করতে এবং স্থিরভাবে ভেসে থাকতে সাহায্য করে। শ্রোণী পাখনা এই দুটো। বক্ষ পাখনা দুটো, শ্রোণী পাখনা দুটো। পৃষ্ঠ পাখনা একটা, বায়ু পাখনা একটা, পুচ্ছ পাখনা একটা। শ্রোণী পাখনা কী করে? বক্ষ পাখনার অনুরূপ কাজ করে, অর্থাৎ কিনা ওঠানামা করতে এবং স্থির থাকতে সাহায্য করে। পৃষ্ঠ পাখনা কী করে? গমনের সময় মাছকে জল কেটে এগিয়ে যেতে এবং দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। পায়ু পাখনার বিশেষ কোনো সহায়তার ভূমিকা নেই। পুচ্ছ পাখনা, পৃষ্ঠ পাখনা হয়ে গেল। পুচ্ছ পাখনা গমনের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে। এটা পুচ্ছ পাখনা। গমনে মায়োটম পেশির ভূমিকা। মাছের এই ভি আকৃতির এইগুলো। মাছের নমনীয় মেরুদণ্ডের দুপাশে লেজের শেষ প্রান্ত পর্যন্ত অক্ষ বরাবর ভি আকৃতির অসংখ্য মায়োটম পেশি দেখা যায়। মায়োটম পেশিগুলির তরঙ্গায়িত সংকোচন মাছের দেহের অগ্রপ্রান্ত থেকে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত প্রবাহিত হয়।
মায়োটম পেশি এইরকম পর্যায়ক্রমে সংকোচন ও প্রসারণের জন্য মেরুদণ্ডটি পর্যায়ক্রমে দুপাশে আন্দোলিত হয় আর মাছ অগ্রসর হয়। পাখির উড্ডয়ন। অ্যাভিস বা পক্ষী শ্রেণীভুক্ত মেরুদণ্ডী প্রাণীদের প্রকৃত উড্ডয়ন দেখা যায় বলে একে মুখ্য খেচর প্রাণী বলে। পাখিদের ডানা, পালক, উড্ডয়ন পেশি এগুলো সাহায্য করে উঠতে। ডানা। পাখিদের অগ্রপথ ডানায় রূপান্তরিত হয়েছে। ডানাগুলি পর্যায়ক্রমে উপর নিচে আন্দোলন করে পাখি উঠতে পারে। পালক। পাখির দেহ সারা দেহ পালক দ্বারা আবৃত। দুটি ডানার প্রান্তভাগে 23টি করে বড় পালক, যেগুলি ডানার তল বৃদ্ধি করে উড্ডয়নে সাহায্য করে। একে রেমিজেস বলে। এবং পুচ্ছভাগে 12টি বড় পালক উড্ডয়নের সময় দিক পরিবর্তন করতে সাহায্য করে। একে রেকটিসেস বলে। উড্ডয়ন পেশি। পাখির বক্ষে স্টার্নাম সংলগ্ন অঞ্চলে উড্ডয়ন পেশি থাকে। পেশিগুলি যথাক্রমে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর, কোরাকো ব্রাকিওলিস। পেক্টোরালিস মেজর সংকুচিত হয়ে পালক আবৃত ডানাকে উপর থেকে নিচের দিকে টেনে আনে। পরবর্তী পর্যায়ে পেক্টোরালিস মাইনর সংকুচিত হলে ঊর্ধ্বঘাতের ফলে ডানা উপরের দিকে ওঠে। এইভাবে পেশিগুলি সংকোচন ও প্রসারণের ফলে পাখির ডানা দুদিকে অবিরাম প্রসারণ, অবনমন ও উত্তোলনে সহায়তা করে, পর্যায়ক্রমে দাঁড়ের মতন কাজ করে পাখিকে এগিয়ে যেতে সাহায্য করে। মানুষের গমন। মানুষের দুটি পায়ের সাহায্যে গমনকে দ্বিপদ গমন বলে। মানুষের হোমোসেপিয়েন্স, মানুষের বিজ্ঞানসম্মত নাম হোমোসেপিয়েন্স। মানুষের দ্বিপদ গমনে প্রধানত দুটি পায়ের সঙ্গে হাত দুটি, অস্থিসন্ধি এরা সমানভাবে অংশ নেয়। অস্থি সংলগ্ন ঐচ্ছিক পেশি পর্যায়ক্রমিক সংকোচন বা ফ্লেকশন এবং প্রসারণ বা এক্সটেনশনের ফলে এই নিকটবর্তী বা দূরবর্তী অঞ্চলে এরা সঞ্চালন করে। এবার দ্বিপদ গমনটা সম্বন্ধে বোঝাচ্ছি। স্থিরভাবে দাঁড়ানোর সময় মানুষের পা দুটি দেহের ভার বহন করে, কিন্তু হাঁটা বা চলার সময় এই ভার ভূমি সংলগ্ন পায়ের ওপর অর্থাৎ পায়ের পাতার ওপর পড়ে। হাঁটার সময় দেহের ঊর্ধ্বাংশ অর্থাৎ দেহখণ্ডের অগ্রগতি হয়, তখন নিম্নাংশ ভূমিতে অবস্থান করে। ফলে দেহের ঊর্ধ্বাংশ অগ্রগতির সঙ্গে ভারকেন্দ্র পরিবর্তন হয়ে যায়, ফলে পড়ে যাওয়ার মতন সম্মুখীন হয়। সেই সময় বাঁ পা এগিয়ে আসে। বাঁ পায়ের অগ্রগতির সময়ে গ্যাস্ট্রোকনেমিয়াস নামক কাফ পেশির সংকোচনে গোড়ালির অস্থিতে চাপ পড়ে, ফলে গোড়ালি মাটি থেকে উপরে ওঠে। এরপরে এক্সটেনশন ডিজিটেরিয়াম পেশির সংকোচনে পায়ের সম্মুখভাগ উত্তোলিত হয়। এরপর বাইসেপস ফিরোমিস পেশির সংকোচনে পা উপরের থেকে উত্তোলিত হয়ে সামনের দিকে অগ্রসর হয়। পা মাটি থেকে সম্পূর্ণভাবে উত্তোলিত হয়ে গেলে পেশিগুলো আবার প্রসারিত হয়ে যায়। এই পেশি প্রসারণ ও মাধ্যাকর্ষণজনিত আকর্ষণে পা পুনরায় মাটিতে নেমে আসে। তাহলে পরপর কী হলো? বাঁ পায়ের অগ্রগতিতে প্রথমে গ্যাস্ট্রোকনেমিয়াস কাফ পেশিতে চাপ পড়ল, এতে গোড়ালি উপরের দিকে উঠল। পরক্ষণে এক্সটেনশন ডিজিটেরিয়াম পেশি সংকোচনে পায়ের সম্মুখ ভাগ উত্তোলিত হলো। এরপর বাইসেপস ফিরোমিস পেশির সংকোচনে পা পুরোপুরি সামনের দিকে উত্তোলিত হয়ে এগিয়ে গেল। এই পা পুরো মাটি ছাড়ার সাথে সাথে পেশিগুলি আবার প্রসারিত হতে থাকলো। এই পেশি প্রসারণ ও মাধ্যাকর্ষণজনিত আকর্ষণে পা পুনরায় মাটিতে নেমে গেল। এই পদ্ধতিটা বাঁ পা এবং ডান পায়ে পরপর একের পর এক হতে থাকলো। দৌড়ানোর সময় এটা খুব দ্রুত হচ্ছে। এইরকম গমনের সময় মানুষের হাত দুটো পর্যায়ক্রমে বাঁ পায়ের সাথে ডান হাত এবং ডান পায়ের সাথে বাঁ হাত অগ্রসর হতে থাকে, দেহের ভারসাম্য বজায় রাখে। এছাড়া গমনের জন্য লঘু মস্তিষ্ক, অন্তঃকরণের অর্ধচন্দ্রাকার নালী, অটলিট যন্ত্র এরাও ভারসাম্য রক্ষা করে। তার দ্বিপদ গমন হয়ে গেল। মানুষের গমনে সচলস্থি ও কঙ্কাল পেশির ভূমিকা। মানুষের চলন ও গমনে সচলস্থিগুলি এবং কঙ্কাল সংলগ্ন পেশি অর্থাৎ হাড়ের সাথে যেগুলো লেগে থাকে সহায়তা করে। অস্থিগুলি ঐচ্ছিক পেশির সঙ্গে যুক্ত। সচল সন্ধি
দুটি অস্থির সংযোগস্থলকে সচল সন্ধি অস্থিসন্ধি বলে। যেসব অস্থিসন্ধি নড়াচড়া করতে পারে তাদের সচল অস্থিসন্ধি বলে, যেমন বল সকেট সন্ধি, কবজা সন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধি। অস্থিসন্ধি যে পর্দা দ্বারা বেষ্টিত থাকে তাকে সাইনোভিয়াল পর্দা বলে। সাইনোভিয়াল পর্দার মাঝে একটি ক্ষুদ্র গহ্বর থাকে, তাকে সাইনোভিয়াল গহ্বর বলে। সাইনোভিয়াল গহ্বরের বা পর্দা থেকে ক্ষরিত সাইনোভিয়াল তরল ওই গহ্বরে সঞ্চিত থাকে। এছাড়া লিগামেন্ট আর টেন্ডন এগুলো পেশিগুলোকে ধরে থাকতে সাহায্য করে। কবজা সন্ধি, বল সকেট সন্ধি। কবজা সন্ধি এই ধরনের অস্থিসন্ধিগুলি কেবল একটি নির্দিষ্ট দিকে 180 ডিগ্রি আর কি সঞ্চালিত হয়, বিপরীত দিকে হয় না, যেমন হাঁটু আর কনুইর অস্থিসন্ধি। বল সকেট অস্থিসন্ধি এই ধরনের অস্থিসন্ধি প্রায় সকল দিকেই সঞ্চালিত হয়, যেমন স্কন্ধ আর কাঁধের সন্ধি, অনুসন্ধি। কঙ্কাল সংলগ্ন পেশি। কঙ্কাল বা অস্থির সঙ্গে যেসব পেশি সংলগ্ন থাকে তাকে কঙ্কাল সংলগ্ন পেশি বলে। এইসব পেশিগুলি মানুষের অস্থি সঞ্চালনের সময় গমনে সাহায্য করে। ফ্লেকশন যে প্রক্রিয়ায় দুটি অস্থি ভাঁজ হতে বা কাছাকাছি আসতে সাহায্য করে তাকে ফ্লেকশন বলে। এতে কার ভূমিকা আছে? বাইসেপস পেশি কনুই সন্ধিকে ভাঁজ করে। এক্সটেনশন যে প্রক্রিয়া সন্ধিস্থল প্রসারিত হতে সাহায্য করে, মানে দূরে সরে যেতে, তাকে এক্সটেনশন বলে। ট্রাইসেপস পেশি এই ধরনের কাজ করে। এটা ফ্লেকশন, এই যে ভাঁজ হলো, এটা এই যে ভাঁজটা খুলে গেল, এটা এক্সটেনশন। এখানে বাইসেপস, এখানে ট্রাইসেপস। অ্যাবডাকশন যে প্রক্রিয়ায় কোনো অঙ্গ দেহাক্ষ থেকে দূরে সরে যায়, মানে এরকম কাছে আছে এরকম দূরে সরে গেল, তাহলে অ্যাবডাকশন বলছে। আর যে অ্যাডাকশান যেটা যখন দেহ কাছে আসে, ওটা দূরে আছে এরকম করে কাছে এলো, তাকে অ্যাডাকশান বলে। রোটেশন যে প্রক্রিয়ায় দেহের কোনো অংশ আবর্তিত হয় তাকে রোটেশন বলে। রোটেশনের অংশকারী পেশিকে রোটেটর পেশি বলে। পাইরিফর্মিস পেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে, যেমন এটা। তাহলে আজকে এই পর্যন্তই। লিঙ্কটা এর আগেরগুলো লিঙ্ক দেওয়া থাকবে, তোমাদের যদি আগের ওগুলো দেখে না থাকো তাহলে দেখে নিও।